আসসালামু আলাইকুম। শেখ মতিউর রহমান মাদানী। আজকের আলোচনা হচ্ছে ইমাম হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহর বাস্তব একটা জীবন। ঘটনা বলি তাহলে, সত্য ঘটনা। ইমাম হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ, যে সহিহ বুখারীর সবচেয়ে প্রসিদ্ধ ভাষ্যকার, সারহা লিখেছেন আরবিতে 12 খণ্ডের, ফতুল বারী। ইমাম হাফেজ বিন হাজারের কিতাব হচ্ছে বুলুগুল মারাম। ইবনে হাজার রাহিমাহুল্লাহর ইন্তেকাল হচ্ছে 9ম শতাব্দী 852 হিজরিতে। তিনি মিশরের সেই যুগে প্রধান বিচারপতি ছিলেন। আর সেই যুগে আলেমদের বিচারপতির এত ক্ষমতা ছিল যে রাষ্ট্রনায়ক রাজার চাইতে বেশি তার ক্ষমতা, পাওয়ার। কারণ রাজাকে সেই আইনের কাছে মাথা নত করতে হবে। জি, তাহলে কত ক্ষমতার মালিক তিনি ছিলেন পার্থিব দিক থেকে ইবনে হাজার রাহিমাহুল্লাহ। তো ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি একদিন, তখনকার যুগে টাঙ্গা বুঝেন তো, পরীক্ষা করার জন্য বললাম টাঙ্গা, কারণ আগের লোকের টাঙ্গা বুঝে। আরে টাঙ্গা কিছু বুঝেন না? কেউ বুঝেন না? ঘোড়া গাড়ি বুঝেন? টমটম বুঝেন? তো কেউ যে বললেন না। আগের যুগের ভাষাতে টাঙ্গা বলা হইতো, টাঙ্গা বা টাঙ্গা বলা হইতো। তো তিনি ঘোড়ার গাড়িতে চড়ে টমটমে চড়ে যাচ্ছে। তখনকার ঘোড়ার গাড়ি ওই রকম থাকতো, হাইফাই, মানে আমাদের দেশের এই ফুটপাতিয়া নয়। তার প্রধান বিচারপতি তিনি, মিশরের রাস্তায় তিনি ঘুরতে বেরিয়েছেন। তখন একজন ইহুদি খুব আর্থিক দিক থেকে কষ্টে আছে, আর্থিক, শারীরিক, মানসিক দিক থেকে, সার্বিক দিক থেকে খুব কষ্টে আছে। তখন এসে বলছে যে আপনি তো দেশের কি প্রধান বিচারপতি, আপনি রাইসুল কোজাত, তখনকার যে কাজীউল কোজাত বলা হইত, যদি কাজীউল কোজাত বলা জায়েজ নাই, রাইসুল কোজাত বলা উচিত, প্রধান বিচার, চিফ জাস্টিসকে। তো আর আপনি কত সুখ, আপনি একজন মুসলিম, আর একজন বড় আলেম, মুহাদ্দিস, আপনি কত সুখে আছেন, আর আমি একজন কাফের কত কষ্টে আছি। অথচ আপনাদের নবী বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কি জেল, আর কাফের জন্য জান্নাত। তো আমি তো জাহান্নামে আছি, আমি তো কাফের ইহুদি, আমি জাহান্নামে, আর আপনি জান্নাতে আছেন, দুনিয়ার স্বর্গে আছেন, জান্নাতে আছেন। তাহলে তো আপনার নবী তো সত্য কথা বলেননি। তাহলে এতরাজ দেখেন সেই ইহুদি কত বিচক্ষণ, কিন্তু বুঝতে পারছেন? এর জবাব হয়তো আপনারা দিতে পারবেন না। যে শুনে রাখেন ভালো করে, ইবনে হাজার রাহিমাহুল্লাহ, সুবহানাল্লাহ, এটা হচ্ছে এলেমের বরকত, এলেমের দক্ষতা, গভীরতা। তিনি বলছেন দেখো, আখিরাতে জান্নাতে আল্লাহ আমার জন্য, একজন মুসলিমের জন্য যা তৈরি করে রেখেছেন, তার সাথে যদি আমার জীবনটাকে তুলনা করি, তো আমি জেলখানায় আছি। আমি কোথায় আছি? জেলখানা। আর তোমার জীবনটাকে, তোমার এই লাইফটা খুব কষ্টের, তোমার জীবনটা চলছে যে এখন, এটাকে যদি তোমার জন্য যে আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছেন, এই অবস্থায় যদি মারা যাও, তা সেই তুলনায় তুমি কোথায় আছো? জান্নাতে আছো। তোমার জন্য এইটাই জান্নাত যে তুমি চলাফেরা করছো, অন্তত হাঁটা চলা করছো, খাওয়া দাওয়া করছো, যাই কিছু খাও না কেন, কষ্টে আছো, কিন্তু জাহান্নামের শাস্তির সাথে তুলনা করলে তুমি কোথায় আছো এখন? তুমি জান্নাতে আছো। আর আমি জাহান্নাম কোথায় আছি? আমি আছি সিজনে, জেলে আছি। আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। বুঝতে পারলেন কথা? জি। কেন? একজন মুমিন মুসলিম যতই সব দিক থেকে সুখে থাক না কেন, যে জান্নাতে অকল্পনীয় সুখ রয়েছে, তার তুলনা এখানে কিছুই না। তারপরে এখানে বিধিনিষেধ আছে না নেই? একজন মুসলিমের জন্য এখানে বিধিনিষেধ, এটা খেতে পারবে, এটা পারবে না, এটা হালাল, ওইটা হারাম, এটা জায়েজ, ওইটা না জায়েজ, ঠিক কিনা? আর কাফেরের সবকে হালাল করে নিয়েছে। শিরক হালাল, কুফর হালাল, সব হালাল। তার খুন করা হালাল, তো তার জেনা করা হালাল, তার মদ খাওয়া হালাল, সবকে তারা হালাল করে ফেলেছে। তাহলে জান্নাত এমন একটা জায়গা যেখানে সব হালাল থাকবে। সব হালাল থাকবে না? থাকবে না? সেখানে কি আপনার স্বর্ণ হারাম থাকবে না? স্বর্ণের অলংকার দেওয়া হবে পুরুষকেও, স্বর্ণের থালা বাসন দেওয়া হবে, ঠিক কিনা? সেখানে মদ হালাল থাকবে না হারাম? মদ দেওয়া হবে না? জান্নাতে যে 4টা নহর রয়েছে, একটা নহর হচ্ছে
মদের নহর। কিন্তু দুনিয়াতে একজন মুমিন যতই পয়সাওয়ালা ধার্মিক হোক না কেন, তার জন্য মদ হচ্ছে হারাম। দুনিয়াতে 4-এর বেশি স্ত্রী রাখতে পারবেন না, তাও শর্ত সাপেক্ষ, শর্ত পুরা করেন তাহলে ঠিক আছে। কিন্তু জান্নাতে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, যা চাইবে তাই তোমাদেরকে দেওয়া হবে। বোঝা গেছে? জি। জাহান্নাম হচ্ছে পাপিষ্ঠদের জেল, পাপিষ্ঠদের জেল। দুনিয়াতে তারা জান্নাত বানিয়ে নিয়েছিল, সেই জন্য আখেরাতে জেল। আর দুনিয়াকে যারা মনে করবে যে না দুনিয়া আমাদের জন্য কি সেই জেলের মতো, তাদের জন্য জান্নাত রয়েছে। দুই জায়গাতেই জান্নাত পাবেন না আপনি। দুই জায়গাতেই মনে করেন আমি জান্নাতে বসবাস করব, এটা হবে না। কেন? দুনিয়াকে মমিনের জন্য, মমিন যতই সুখী হোক না কেন, মানসিক দিকে সুখী, পারিবারিক সুখী, শারীরিক দিক থেকে সুখী। অনেক মমিন মুসলিম ধার্মিক লোক আছে না, ধার্মিক হইলে কষ্ট করতে হয় নাকি? না, জরুরি নয়। অনেক ধার্মিক আল্লাহ ভীরু আছে, মানসিক শান্তি তাদের মতো আর কারো শান্তি নেই পৃথিবীতে। রাজা ধীরাজাও পায় না, বোঝা গেছে? রাষ্ট্রনায়কও পায় না। শারীরিক শান্তি, শারীরিক দিক থেকে আলহামদুলিল্লাহ সুস্থ, পারিবারিক দিক থেকে ওদের মতো সুখী পরিবারই কেউ নেই, খুব সুখে শান্তিতে আছে, ঠিক না? স্বামী স্ত্রী পেয়ে সুখী, স্ত্রী স্বামী পেয়েও সুখী। হ্যাঁ, অথচ ভালো ভালো পয়সাওয়ালাদের বাড়িতে স্বামী স্ত্রীতে তাদের কোনো কথাবার্তা এটা মিল নেই, সব দিক থেকে সুখ আছে। ধন দৌলতের অভাব নেই, কিন্তু আল্লাহর হক নষ্ট করেনি, মানুষের হক নষ্ট করেনি। জি, এমন লোক আছে না? নেই? আছে। তো দুনিয়াতে এত সুখ শান্তি পাওয়ার পরও মুমিনের জন্য দুনিয়াকে কেন সিজন জেল বলা হলো? হাদিস, আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেল স্বরূপ, হ্যাঁ, কায়দখানা স্বরূপ, আর জান্নাতুল কাফিরের জন্য স্বর্গ।